দেখেন নাই, মাঝে মধ্যে খবর শুনেন নাই যে স্বার্থের লোভে ঠানিয়া, স্বার্থের লোভে পড়িয়া মা সন্তানের গলায় ছুরি লাগায়, সন্তান মায়ের গলায় ছুরি লাগায়, বাবা সন্তানের গলায় ছুরি লাগায়, ওই সন্তান বাবার গলায় ছুরি লাগায়, ওই স্বামী স্ত্রীর গলায় ছুরি লাগায়, স্ত্রী স্বামীর গলায় ছুরি লাগায়। কারণ কি? কারণ কি? কোনো কারণ নাই, একটি মাত্র কারণ, স্বার্থ। আপনি আপন মনে করবেন যার ভিতরে স্বার্থ নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যার ভিতরে স্বার্থ নাই। পাবেন একজন, খুঁজে একজন পাওয়া যাবে, পাওয়া যাবে না। আপনার বাবাও আপনার আপন না, আপনার মাও আপনার আপন না, আপনার সন্তান আপনার আপন না। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে 2 দিন মনে রাখবে, 40 দিন মনে রাখবে, এরপরে আপনাকে ভুলে যাবে, দুনিয়ার বিভিন্ন জায়জামেলা ব্যস্ত হয়ে যাবে। কেউ আপনার আপন না। স্বার্থ ছাড়া যে আপনাকে ভালোবাসবে সেই আপনার আপন। এখন স্বার্থ ছাড়া কে ভালোবাসে? আমি খুঁজাইতে দেখলাম একজন আছে যে স্বার্থ ছাড়া ভালোবাসে। তিনি কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভিতরে যদি স্বার্থ থাকতো তাহলে আপনি ফজরের নামাজ আদায় করেন নাই, আল্লাহ তাআলা সকালের নাস্তার ব্যবস্থা করে দিতেন না। কারণ আল্লাহ তাআলা বললেন, মুমিন তোমাদেরকে আমি 24 ঘন্টা দিলাম, 24 ঘন্টার মধ্যে বলি নাই 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করো। আমি বলেছি তোমরা 5 বেলার নামাজ আদায় করো। 5 বেলার নামাজ আদায় করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 1টা ঘন্টা আমি মাওলারে দেও, আমি মাওলা 23 ঘন্টা তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলেন।